জীবনযাত্রার ব্যয় আবাসন সংকটের নিয়ে আলোচনার মধ্যে অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে আবারও বিজয়ী অ্যান্থনি অ্যালবানিজের লেবার পার্টি। শনিবার ভোট গণনার আগে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে দেশটির ইলেকটোরাল কমিশন। নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা হবে আরও কয়েকদিনের পর। স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট কেন্দ্রগুলোতে ভিড় করেন অস্ট্রেলিয়ার ভোটাররা। ভোট গ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের সাধারণ নির্বাচনে বড় ইস্যু জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যসেবা ও আবাসন ব্যয় নিয়েও রয়েছে উদ্বেগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ইস্যু নিয়ে রয়েছে আলোচনা, তবে এটি খুব বেশি প্রভাব ফেলতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। ভোটার ১,৮০,০০,০০০, রেকর্ড ৮০ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন। জনমত জরিপে বিরোধীদের জোট লিবারেল ন্যাশনাল কোয়ালিশনের নেতা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পিটার ডাটনের চেয়ে এগিয়ে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি। এরই মধ্যে প্রধানমন্ত্রী আলবানিজের প্রতি সমর্থন জানিয়েছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জো। এছাড়াও ভোটদানের সুযোগ পেয়েছেন ৮৩টি দেশে থাকা অস্ট্রেলিয়ান ভোটাররা। নির্বাচনের আনুষ্ঠানিক ফল আসতে বেশ কিছুদিন সময় লাগতে পারে, তবে এর আগেই ইলেকটোরাল কমিশন অনানুষ্ঠানিক প্রাথমিক ফল ঘোষণা করেছে, যেখানে অ্যান্থনি আলবানিজের লেবার পার্টির জয় জয়কার। যদিও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। ভোট হয়েছে প্রতিনিধি পরিষদের ১৫০টি এবং সিনেটের ৭৬টির মধ্যে ৮০টি আসনে। দেশটিতে কোনো দলের সরকার গঠনের জন্য প্রতিনিধি পরিষদের অন্তত ৭৬টি আসন পেতে হবে, অন্যথায় ছোট দলগুলোকে সঙ্গে নিয়ে জোট সরকারের পথে হাঁটতে হবে। আফরিন মৌ, নিউজ 24।